গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। একটা মিষ্টি সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু হচ্ছে। প্রকৃতির এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, দেখো তোমাদের কেমন লাগে। উঠেছি তো বেশ খানিকক্ষণ হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ ধরে জানলার ধারে বসে বসে এই প্রকৃতিকে দেখছিলাম। কি যে ভালো লাগছিল। আর এইখানে থাকার না এটাই একটা সবথেকে প্লাস পয়েন্ট বলতে পারো। জানলাটা খুলেই ঠিক এরকম একটা ভিউ পাওয়া যায়। কি অপরূপ সৌন্দর্য, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদেরকে, হয়তো ক্যামেরাও জাস্টিফাই করছে না। সেই কখন ঘুম থেকে উঠেছি আর এখনও বসেই রয়েছি। প্রকৃতি কেমন আস্তে আস্তে নিজের রূপ পরিবর্তন করছে সেটা স্বচক্ষে দেখার এই আকাঙ্ক্ষাটা না ঠিক ছাড়তে পারছি না। উঠবো ভাবছি, কিন্তু উঠছি না। দেখো কি ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের জানলা থেকে ভিউটা দেখো। এখন তো পুরোই মেঘে ঢাকা হয়ে গেল, কিন্তু একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম না, ঠিক এই জানলা থেকেই কিন্তু দেখা যাচ্ছিল। ভাবো কতটা সুন্দর লাগছে দেখতে। যাই হোক, অনেকক্ষণ তো বসলাম, প্রকৃতির শোভা নিলাম, কিন্তু এবার উঠতেই হবে, কারণ আজ তো আবার এখান থেকে বেরিয়ে যাব। এখন রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে যাব। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপফুলি সবাই ভালো আছো। রেডি হয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট টেবিলে যাব, তারপর ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। এই হচ্ছে আমাদের হোমস্টে আরিতারের, যেখানে ছিলাম। তো এখন বেরিয়ে যাব, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন যাব আরিতার লেক দেখতে। আমরা এসেছি আরিতার লেক। দারুণ ভিউটা, এই দেখো। পুরো এরকম, এখানে না থাকারও ব্যবস্থা আছে, ঠিক আছে? ওই যে দেখছো ওইগুলোতে থাকা যায়, ওই রুমগুলোতে। তা আমরা তো ওখানে ছিলাম না, আমরা এখানে এসেছি। এন্ট্রি ফিস মনে হয় আছে কিছু, যদিও বা এখনও অবধি আমাদের নেয়নি, জানি না, পরে দেখছি। জায়গাটা বেশ সুন্দর। ওইদিকে আবার খাওয়া দাওয়ার মানে কফি বা ওই সব মোমো টোমো খাওয়ারও জায়গা আছে। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে এই লেকটা হেঁটে 5 মিনিটেরও ডিস্টেন্স নয়, তো খুবই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর জায়গাটা দেখো কতটা সুন্দর। এবার আমরা আরও একটু ওপর দিকে উঠব, কারণ এখন আমরা যাচ্ছি এখানকার একটা মনেস্ট্রি দেখতে। আসলে এরকম জায়গায় এসে মনেস্ট্রিতে না গেলে না মনটা কেমন খুঁতখুত করে। তবে আবহাওয়া কিন্তু বেশ বিগড়াচ্ছে, সেটা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে। পৌঁছে গেছি আমরা মনেস্ট্রির একদম সামনে। এই হচ্ছে গেট। আর আজকে আর্মিদের একটা কোনো অনুষ্ঠান আছে, সেই জন্য প্রচুর আর্মি দেখতে পাবে। ওনারা সব ব্যস্তও রয়েছেন। খুব বেশিক্ষণ তো থাকবো না, খুব তাড়াতাড়ি দেখে বেরিয়ে আসবো। এরই মধ্যে আবার দেখছি ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হচ্ছে। কি যে অবস্থা, চলো তাড়াতাড়ি দেখে আসি। হয়ে যাচ্ছে দেখো। কি চাই তোমার, কি চাই?
যেমনটা তোমাদেরকে আগেই বলছিলাম যে ওয়েদার কিন্তু আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে, সেটা আমরা আগেই একটু টের পেয়ে গেছিলাম। তো এখন দেখো ঘন কুয়াশা কাকে বলে, তাই জন্য আর বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা চটপট বেরিয়ে যাব। ওর নিচে নদী, ওরে ঘর ডুবে গেছে। ওটা হয়তো হোমস্টে টমস্টে হবে। ওপর থেকে তো আমরা অনেকটাই নিচের দিকে নেমে এসেছি, এখন আমরা রয়েছি তিস্তার কাছাকাছি, মানে তিস্তা যেখান থেকে গেছে ওখানে যে দোকানগুলো আছে সেখানেই। তো এখানে প্রচণ্ড গরম, ভাবতেই পারিনি এতটা গরম হবে। যাই হোক, এখান থেকে একটু চা খেয়ে নিয়ে বেরিয়ে যাব। তো এই যে হচ্ছে তিস্তা, আর দেখো কত গাড়ি, পর পর গাড়ি আসছে। এখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম আমরা, কিন্তু এত গরম একটু এনজয় করতে পারলাম না। যাই হোক, তো চলো, এখানে আবার কী সব কনস্ট্রাকশনের কাজও হচ্ছে। এবার না অনেক বেশি কনস্ট্রাকশন দেখলাম নর্থ বেঙ্গলে, তো এটার ভবিষ্যৎ কি আমার জানা নেই। একবারে অনেকটা কভার করে দিয়ে যায়। হ্যাঁ, একবারে বাবাই আমার কাছে রেলে উঠিয়ে দিলাম, আসবি? গন্তব্যে পৌঁছানোর এখনও ঢের দেরি, আর রাস্তার মাঝখানে এই অপরূপ সৌন্দর্য দেখে না দাঁড়িয়ে পারলাম না। উজানের এটা প্রথম চা বাগান দর্শন, তাই কিছু ছবিও তুললাম। দেখো তো তোমাদের কেমন লাগে। এখন আমরা যে গন্তব্যে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে রঙ্গিত মাজুয়া গ্রাম। এটা একটা অফ বিট প্লেস, সচরাচর হয়তো মানুষ যেতে চায় না, কারণ জায়গাটা না বেশ অফ রুট। তো সেই জন্যই আমরা একটু কিন্তু কিন্তু করেছিলাম, কিন্তু শেষ অবধি যাচ্ছি। আর এবার না ওয়েদারটা একদমই প্রেডিক্ট করা যাচ্ছে না। দেখো একটু আগে কীরকম ওয়েদার ছিল, আর এখন দেখো সামনে থেকে যদি একটা গাড়িও আসে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়েও নয়, ফগ লাইট জ্বালিয়েও নয়। কী যে সমস্যা হচ্ছে কি বলবো আর। যাই হোক, ভয়ে ভয়েই এগিয়ে যাচ্ছি, দেখি কখন পৌঁছই। বাবারে বাবা, অফবিট মানে বলে অফবিট, সে এমন রাস্তা যে আমি আর ভিডিওই করতে পারিনি সেই সময়। আর তার মধ্যে নেমেছিল বৃষ্টি, জানো তো। তো এখন সব লাগেজ রেখে আমরা এসছি তোমার লাঞ্চ করতে। তো লাঞ্চ মোটামুটি ওই সার্ভ করবে দিদিরা। আর এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা এখন রয়েছি রঙ্গিত মাজুয়া গ্রামে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন। ওঠার সময় না তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ নিজেরাই এত বেশি মানে ভয় পেয়ে গেছিলাম যে এখানে কীভাবে থাকবো, কী করে কী করবো, সেজন্য পসিবলই হয়নি। কিন্তু এখন আবার একটু যাচ্ছি, মানে লাঞ্চ করে নিয়ে তারপর বেরিয়েছি, তো যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কীরকম জায়গাটা, দেখতে থাকো, ভালো লাগবে। এটা একদমই একদম অফবিট একটা জায়গা। তো চলো, যতটা পারবো ডিটেলে দেখানোর চেষ্টা করছি। দেখো এরকম রাস্তা করা রয়েছে, এখান থেকেই যেতে হবে, আর বেশ ওপরে। আমি এখন নিচের দিকে নামছি, একটু গাড়িতে কিছু টুকটাক জিনিসপত্র আছে, এগুলো আনতে যাচ্ছি। ওঠার সময়ও তোমাদের সাথে শেয়ার করবো। আর ওপরে কিন্তু এরকম টুকটাক টুকটাক কিছু বাড়িঘর আছে। এখানে কিন্তু কোনো হোটেল বা রিসর্ট টাইপের নয়, একদম প্রপার হোমস্টে বলতে ঠিক যেটা বোঝায় সেটাই। দেখো, আর বেশ ভালো ঠান্ডা আছে কিন্তু এখানে। ওকে দেখেছে আর বিস্কিট দিয়েছে পুষান, এবার দেখো সবাই ওর সঙ্গে সঙ্গে চলেছে। দেখো এখান থেকে এইভাবে উঠবো, হ্যাঁ জায়গাটা দারুণ। ফাঁক দিয়ে উঠতে হবে আর কি আমাদের, বুঝেছো তো। সিঁড়ি করা আছে এরকম। আর এই দেখো ফুলগুলো দেখো, প্রচুর ফুল আছে এখানে।
এই এটা অনেকটা ওপরে, একদম টপে আমাদেরটা। এই যে দেখতে পাচ্ছ এর ওপরে নামতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ওঠার সময় আসলে যা হয় অভ্যেস না থাকলে যেটা হয় আর কি। তো চলো যাই ওপরে উঠি, ওপর থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। ওজন নেই, ওজন তো এখন ফুচকা খেতে গেছি। একে তো অফবিট, তার উপরে বৃষ্টি, তার উপরে আবার লোডশেডিং হয়ে গেছে। আজ আর মনে হচ্ছে না যে এই লাইট আসবে বলে। তো এখন আমাদের পকোড়া দিয়েছে, সেটাই আমরা ঘরে বসে খাচ্ছি এই আর কি। ওটা তো পুরো ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে আমাদের। হ্যাঁ, স্কোয়াশের শাক। পাশের শাক ছিল। হ্যাঁ, শাকটা ভালো খেয়েছে, ভালো লেগেছে। হ্যাঁ, খিদে পেয়েছিল তখন যা দিচ্ছিল আমার তাই ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু টেস্টটা ভালো ছিল। হ্যাঁ, টেস্টটা ভালো ছিল। যেমনটা ভেবেছিলাম তেমনই হলো। লোডশেডিং, লাইট আর আসেনি আজকে। আর আমাদের ডিনারও সার্ভ করে দিয়েছে। এখন 8:30 9টা মতন বাজে। কি আর করব, কিছুই করার নেই, পাহাড়, তার উপর আবার কারেন্ট নেই। তো যাই হোক, আমরা ডিমের অমলেট নিয়েছি, আমি ভাত খাবার, আর সোম নিয়েছে চিকেন, তাই আমরা ডিমের অমলেট দিয়েই খাচ্ছি। খাবারটা ভালো ছিল। তো যাই হোক, ডিনার দিয়েই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।